need Greenland for national security purposes. I've been told that for ভেনেজুয়েলা কবজায় নেয়ার পর গ্রিনল্যান্ড পুরোপুরি দখলে নিতে এবার মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র দখল না করলে রাশিয়া বা চীন পৃথিবীর বৃহত্তম দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নেবে বলেও মনে করেন তিনি। তাই সহজে এর মালিকানা না পেলে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিতে আক্রমণের জন্য পরিকল্পনার ছক কষতে স্পেশাল ফোর্সেস কমান্ডারদের নির্দেশও দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। ট্রাম্পের হুমকি ঘিরে জটিল হচ্ছে সমীকরণ। এ অবস্থায় গ্রিনল্যান্ড নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। বৈশ্বিক খনিজ সম্পদের সরবরাহ ইস্যুতে সোমবার ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসার আগে এসব কথা বলেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। স্বশাসিত এই ভূখণ্ড দখলে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ডেনমার্ককে সমর্থন জানিয়েছে জার্মানি এবং সুইডেন। সামরিক পদক্ষেপকে সমর্থন না দেওয়ার ঘোষণাও দিয়েছে ইতালি। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল বাসনায় ভূ রাজনৈতিক ঝড় আরও উস্কে যাবে বলেও শঙ্কা প্রকট হচ্ছে। কারণ আয়তনে যুক্তরাজ্যের 9 গুণ বড় দ্বীপটি দখলে কোনো কিছুরই তোয়াক্কা করছেন না মার্কিন প্রেসিডেন্ট। জটিলতা হলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র একা মোড়লের ভূমিকা খাটাতে পারেন না। ন্যাটো মিত্রদের সঙ্গে মিলেই তা নিশ্চিত করতে হবে। এমনকি ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোর সদস্য। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ড দখলে উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে ট্রাম্প একা কিছু করে বসলে ন্যাটোর ইতি ঘটবে বলে সতর্ক করে রেখেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। কারণ জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচনা করার কথা। কিন্তু এখন জোটের সবচেয়ে প্রভাবশালী সদস্য যুক্তরাষ্ট্রই নিয়ম নীতির তোয়াক্কা না করে সদস্য দেশের উপর হামলার হুমকি দিচ্ছে। ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র থাকায় ইউরোপীয় ইউনিয়নও আছে মহাবিপদে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।